শুনেছি এখানে ভিডিও করলেই নাকি সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এখন দেখি আমার বেলায় এটা কতটুকু সত্য হয়। এখনও যারা চিনতে পারেন না এটা কোথায়, এটা হচ্ছে রাউতারা সুইচ গেট। বেশ কয়েক বছর ধরে এই জায়গাটা অনেক বেশি ভাইরাল। আমি আগে কখনো রাউতারা সুইচ গেটে যাইনি, তবে আমি এর ওপর দিয়ে গিয়ে পাশে যে ফাঁকা জায়গাটা আছে ওইখানে ইফতারও করে এসেছি, কিন্তু আমি তখনও জানতাম না যে এখানে সেই সুইচ গেট। এই জায়গাটার এত বেশি হাইপ এখন যে না গিয়ে আর থাকতে পারলাম না। তবে বেশ ভালোই লাগলো গিয়ে। সাহস করে একটু জলেও নেমেছিলাম, কিন্তু জায়গাটা অনেক বেশি পিচ্ছিল। বিশেষ করে যখন যাচ্ছিলাম এই জায়গাটা এত বেশি পিচ্ছিল ছিল, তবে উপরে ওঠার পরে অত বেশি পিচ্ছিল ছিল না জায়গাটা। যাচ্ছিলাম আর ভাবছিলাম যদি একবার আমি পড়ে যাই তাহলে এখানে আমার মানের জন্য সব শেষ। একদিকে তো পরে গিয়েছি সাদা ড্রেস, তার মধ্যে আবার স্রোতের এত বেশি শব্দ। প্রথম দিকে এই শব্দে আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম। আসলে গিয়েছিলাম একটু দূরে থেকে ছবি উঠে চলে আসব, কিন্তু জল দেখে আসলে লোভ সামলাতে পারলাম না। এই যে দেখেন আমি বলছিও যে সুন্দর করে ছবি তুলে দিতে। শাহজাদপুরে ঘুরে দেখার মতো তেমন কোনো জায়গা নাই বললেই চলে। এক আছে কাছারি বাড়ি, সেখানে ছোটোবেলা থেকে অনুষ্ঠান করতে করতে সে জায়গাটা আর কি ঘোরার জায়গার মধ্যে আর পড়ে না। তবে এখন এই রাউতারা সুইচ গেট মানুষের ঘোরার ভালো একটা কেন্দ্রবিন্দু হয়েছে। আর এই সুইচ গেটকেই কেন্দ্র করে কিন্তু এখানকার স্থানীয় লোকজন এই ফাঁকা জায়গাটায় ভালো একটা বসার মতো জায়গা করে দিয়েছে। ফুচকা বা চটপটির দোকান বসিয়েছে যাতে মানুষ ঘুরে এসে কিছু খেয়েও যেতে পারে। এখানে কিন্তু প্রথম দিকে কোনো কিছুই ছিল না, একদম বালু ফেলা চরের জায়গার মতো ছিল যখন আমরা এসে ইফতার করেছিলাম, তাও 3 বছর আগে। আর এবার গিয়ে দেখলাম এখানে ভালোই বসার জায়গা করে দিয়েছে, তবে এটা ভালোই করেছে, সবাই এসে একটু বসতেও পারবে দূর থেকে আসলে। আর একটা কিন্তু হাইপ জায়গা শাহজাদপুরে আছে, সেটা হচ্ছে রেশম বাড়ি, যেটা বর্ষাকাল আসলে এর সৌন্দর্য আরও বেড়ে যায়। যদি শাহজাদপুরে থাকা হয় তাহলে অবশ্যই সেখানেও যাব। ব্লগটা দেখে নিশ্চয়ই সবাই অনেক ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে গেছেন। তো চলেন ফুচকা খেতে খেতে ব্লগটা শেষ করি। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন।